নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো নিরামিষি কুমড়োর একটা রেসিপি। আর এই রেসিপিটা গরম গরম লুচি বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে লাল করে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কুমড়োগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। আপনারা চাইলে এখানে পুঁই শাকও ইউজ করতে পারেন, আমি সজনে ডাঁটাটা ইউজ করছি। এরপর আমি এর মধ্যে আবারও দিয়ে দেব মটরশুঁটি। এর জায়গায় আপনারা কাঁচা ছোলা ইউজ করতে পারেন, আমি মটরশুঁটিটাই ব্যবহার করছি। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, আর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা বাটা। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেব। আমি হাফ বাটির মতো জল অ্যাড করছি, যেহেতু আমি এতে আদা বাটাটা দিয়েছি তাই। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর আমি এবার ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এরপর আমি আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আবারও দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর আমি সয়াবিনগুলো ভেজে নেব এর মধ্যে। নিরামিষের জন্য আমি সয়াবিনটা ব্যবহার করছি। আপনারা যদি সয়াবিন খেতে ভালো না বাসেন তো এটা স্কিপ করে দিতে পারেন। ভালো করে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি লবণ। সয়াবিনগুলো একটু বেশি করে তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। একটু ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব।
ভালো করে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কুমড়োগুলো একটু সাঁতলে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সবার লাস্টে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার পর। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কুমড়োর এই রেসিপিটা একদম নিরামিষই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি। এখনের জন্য টাটা। আর আমার সঙ্গে আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।